হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে বাংলার গভর্নর জেনারেল সম্পর্কে। তো আমরা এই যে ক্লাসটাকে আগেই দুইটি পার্ট নিয়ে এসেছি, তো অবশ্যই তোমরা সেই দুটি পার্ট দেখে নেবে। তো আগে ভিডিওতে আমরা জেনেছি কি যে বাংলার গভর্নর, তারপরে সেই পদটাকে কীভাবে পরিবর্তন করা হয় বা কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নরের পদটাকে বাংলার গভর্নর জেনারেল করা হয়। তো আগের ক্লাসে আমরা পড়ে এসেছি যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ওয়ারেন হেস্টিং। সেই ক্লাসটা তোমরা দেখে নেবে। তো আজকে আমরা ওয়ারেন হেস্টিংয়ের পর কর্নওয়ালিস থেকে আমরা ক্লাসটাকে শুরু করব। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা জানো নিশ্চয়ই যে প্রথমে অর্থাৎ ব্রিটিশ আধিকারিকদের মধ্যে প্রথমে ছিল কি যে বাংলার গভর্নর, তারপরে আসে বাংলার গভর্নর জেনারেল, তারপরে সেই পদটার নাম আবার পরিবর্তন করে রাখা হয় ভারতের গভর্নর জেনারেল, তারপরে রাখা হয় কি ভাইস রয়। তো আজকে আমরা এই ভিডিও জানবো কি যে বাংলার গভর্নর জেনারেল। তো যে প্রথম বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং, আমরা আগের ক্লাসে করে এসেছি ওয়ারেন হেস্টিং সম্পর্কে। এরপরে আজকে আমরা পরের গভর্নর সম্পর্কে জানবো। পরের গভর্নর হচ্ছে কি লর্ড কর্নওয়ালিস। কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস হচ্ছে কি পরের গভর্নর। এই যে লর্ড কর্নওয়ালিস যে আছে 1783 থেকে 1793 পর্যন্ত তিনি ছিলেন এই লর্ড কর্নওয়ালিস। এই যে লর্ড কর্নওয়ালিস অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল, এই লর্ড কর্নওয়ালিসকে বলা হয় যে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়। এই লর্ড কর্নওয়ালিসকে বলা হয় কি বললাম যে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। সিভিল সার্ভিসের জনক বলা হয়। এবং এই যে লর্ড কর্নওয়ালিস যে আছে, তিনি কি প্রথম ব্যক্তি হিসেবে তিনি আইন কোড তৈরি করেন বা সৃষ্টি করেন। এই লর্ড কর্নওয়ালিস কি বললাম যে আইন কোড তৈরি করেন কে এই লর্ড কর্নওয়ালিস। এবং এই যে লর্ড কর্নওয়ালিস যেটা আছে, লর্ড কর্নওয়ালিসের আমলে 10 শালা বন্দোবস্ত হয়। কি বললাম? 10 শালা 10 শালা বন্দোবস্ত। 10 শালা বন্দোবস্ত এই যে লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু কি হয় যে চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ পার্মানেন্ট সেটেলমেন্ট। কি বললাম যে কর্নওয়ালিসের সময় কি হয় চিরস্থায়ী বন্দোবস্ত হয়, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ পার্মানেন্ট সেটেলমেন্ট। এটি হয় কত সালে? 1793 সালে। এই চিরস্থায়ী লর্ড কর্নওয়ালিস সময় কি হয় যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। তোমরা জানো যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, এটা আছে মাদ্রাসের সন্ধির সাথে শেষ হয় 1769 সালে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা আছে 80 থেকে 84, অর্থাৎ 1780 থেকে 1784-তে ওয়ারেন হেস্টিংয়ের সময় হয়েছিল। এবং তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এই লর্ড কর্নওয়ালিসের সময় হয়েছিল কত সালে? এই যুদ্ধে যদি আমরা দেখি যে কি বললাম যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, ঠিক আছে? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, এটি যেটা আছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে। কি বললাম? শ্রীরঙ্গপত্তনম 1792 খ্রিস্টাব্দে বা সালে
1792 সালে কি হয়, শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে অর্থাৎ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হয়। লর্ড কর্নওয়ালিসের পরে বাংলার গভর্নর জেনারেল হন কি স্যার জন শোর। কি বললাম? স্যার জন শোর। এই স্যার জন শোর ছিলেন 1793 থেকে 1798 পর্যন্ত, অর্থাৎ 98 পর্যন্ত ছিলেন কি এই স্যার জন শোর। এই স্যার জন শোরের আমলে প্রথম চার্টার অ্যাক্ট, অর্থাৎ প্রথম বাংলা যদি বলি যে প্রথম সনদ আইন, প্রথম কোন আইন? সনদ বা চার্টার আইন পাশ হয় 1793। কত নয়? 1793 খ্রিস্টাব্দে হয়েছিল কি প্রথম সনদ আইন পাশ হয় স্যার জন শোরের আমলে। এই যে স্যার জন শোর আছে, এই স্যার জন শোর কিন্তু কি যে পার্মানেন্ট সেটেলমেন্ট, অর্থাৎ যে চিরস্থায়ী বন্দোবস্ত, তার যে প্ল্যানিংটা করেন তিনি, এবং লর্ড যে কর্নওয়ালিস তিনি সেটাকে কি বাস্তবে পরিণত করেন বা বাস্তবায়িত করেন স্যার কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। 1795 খ্রিস্টাব্দে কি বললাম, এই স্যার জন শোরের সময় 1795 সালে বা খ্রিস্টাব্দে বলতে পারো তোমরা, কি হয় যে খর্দার যুদ্ধ হয়। কি বললাম? খর্দার যুদ্ধ। কাদের মধ্যে? এই খর্দার যুদ্ধ হয় তোমার নিজাম ও মারাঠাদের মধ্যে। নিজাম ও মারাঠাদের মধ্যে তোমার যে মারাঠা, খর্দার যুদ্ধ হয়। কত সালে? 17। জন শোরের পরে বাংলার গভর্নর কে ছিলেন? বাংলার গভর্নর জেনারেল যদি আমরা দেখি, স্যার জন শোরের পরে ছিলেন কে? লর্ড ওয়েলসলি। কি বললাম? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ছিলেন স্যার জন শোরের পরে। 1798 থেকে, কি বললাম, 1798 থেকে 1805 পর্যন্ত ছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির সময়ে কি হয় যে বেসিনের সন্ধি হয়। কি বললাম? বেসিনের সন্ধি। বেসিনের সন্ধি হয় এই লর্ড ওয়েলেসলির সময়ে। কত সালে? 1802 সালে। আর একটা জিনিস যে অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি। যে লর্ড ওয়েলেসলির সময় কিন্তু যে মাদ্রাস প্রেসিডেন্সি সেটি গঠিত। কি বললাম? লর্ড ওয়েলেসলির সময়ে তার মাদ্রাস প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি গঠিত হয় এই লর্ড ওয়েলেসলির সময়। ঠিক আছে, গঠিত হয়। এবং এই যে লর্ড ওয়েলেসলি যে আছে, এই লর্ড ওয়েলেসলির সময় কিন্তু চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। কি বললাম? যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল কার সময়ে? লর্ড ওয়েলেসলির সময়ে। এটি হয়েছিল 1799 সালে হয়েছিল। এবং এই যুদ্ধে কি হয় যে টিপু সুলতানের পরাজয় হয়। ঠিক আছে, দেখো না যে আগে দেখলাম যে কি যে তোমার 1792 তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, সেখানেও কিন্তু কি টিপু সুলতানের পরাজয় হয়। এবং এখানে যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, এখানেও টিপুর সুলতানের কি হয়? টিপুর পরাজয় হয়। কি মানে পরাজয়? টিপুর পরাজয় ও তার মৃত্যু হয়। কি বললাম? টিপু সুলতানের ওয়েলেসলির সময় দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। কি বললাম? যে লর্ড ওয়েলেসলির সময় কি হয় যে দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর, ঠিক আছে,
দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়, ঠিক আছে। মারাঠা যুদ্ধ কত সালে হয়? এটি হয় তোমার যে 1803 থেকে 1805 পর্যন্ত হয়। এই তোমার দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। এই লর্ড ওয়েলেসলির পরে যে বাংলার গভর্নর জেনারেল ছিলেন জর্জ বার্লো, যে জর্জ বার্লো জর্জ বার্লো ছিলেন 1805 থেকে 1807 পর্যন্ত ছিলেন এই জর্জ বার্লো। এই জর্জ বার্লোর সময় কি হয় যে ভেলোর বিদ্রোহ, ভেলোরে একটি বিদ্রোহ, ঠিক আছে, কি বললাম যে ভেলোর মিউটিনি বা ভেলোর বিদ্রোহ, ঠিক আছে, কি বললাম যে ভেলোর বিদ্রোহ হয় 1806 সালে। ভেলোর বিদ্রোহ হয় কত সালে? যে 1806 সালে ভেলোরে বিদ্রোহ হয়, ঠিক আছে। এই জর্জ